হ্যালো প্রিয় ভাই বোনেরা, আমি জানি তোমরা অনেক ভালো আছো, নাহলে কখনো ভিডিওটি ক্লিক করতে না। আর পড়াশোনা করতে কারো ইচ্ছা করে না, কিন্তু শেখার ইচ্ছা অনেক। আর তোমার এই শেখার ইচ্ছাটা বা ক্রিয়েটিভিটি মাইন্ড আছে বলে তুমি কিন্তু ভিডিওটা ক্লিক করেছো। ওকে, চলো আজকের টপিক আমরা দেখি বিভিন্ন ধরনের বল সম্বন্ধে আলোচনা। মানে সুপারম্যান এইভাবে একটা বল প্রয়োগ করে একটা বস্তুকে এই সাইড থেকে সাইডে কি করে নিয়ে যাচ্ছে, বা আমরা হাত প্রয়োগ করে একটা বস্তুকে কিভাবে এই সাইড থেকে দূরে করে দিচ্ছি, সেই সম্বন্ধে আজকে আলোচনা। আর এটা হচ্ছে ক্লাস 9 এর জন্য, আর লেকচার নাম্বার 7। আর বাকি লেকচার গুলো সব চলে যাবে প্লে লিস্টে, একের পর এক লেকচার গুলো সব পারফেক্টলি দেওয়া আছে। ওকে, তো বিভিন্ন ধরনের বল সম্বন্ধে আলোচনা করব। আর আমরা জানি, আমি আশা করি তুমি বল কি জিনিস সেটা তোমাদের মনে আছে ভালো করে, বা ভালো করে জানো, যেটা আমরা মানে শরীর কার্য যেটা যেটা প্রয়োগ করে একটা বস্তুকে সাইড করে দিই, যেটা প্রয়োগ করে কি প্রয়োগ করি আমরা, মাসাল শক্তি, হাত দিয়ে একটা কোনো যেটা প্রয়োগ করছি, আর যেটা প্রয়োগ করে একটা বস্তুকে সাইড করে দিই, সেটা হচ্ছে বল। ওকে, একদম শেখার জন্য বলছি, পড়াশোনার জন্য নয়। ওকে, তাহলে চলো বিভিন্ন ধরনের বল সম্বন্ধে আলোচনা করি। বিভিন্ন ধরনের বল সম্বন্ধে আলোচনা করা যাক। দেখো, বল কয় প্রকার হতে পারে, মানে বল কিভাবে কিভাবে প্রয়োগ করতে পারি, বা বল কি রকম হতে পারে, সেই সম্বন্ধে কখনো ভেবে দেখেছো? এটা তো বল যে আমরা, আরে কোথায় গেল ডাস্টারটা, হ্যাঁ, আমরা যে একটা যেটা প্রয়োগ করে, আমাদের হাত থেকে যেটা প্রয়োগ করে কি একটা বস্তু, কেন একটা বস্তু, ফিজিক্সের ভাষায় সবাই বস্তু, তুমিও বস্তু আমিও বস্তু, এই ডাস্টারটা বস্তু, মার্কারটা বস্তু, কোনো সম্মানই নেই আর। ঠিক আছে, তাহলে কি একটা বস্তুকে যা প্রয়োগ করে স্মরণ করানো যায়, হাঁটানো যায়, স্মরণ করানো যায়, সাইড করানো যায়, সেটা হচ্ছে বল। ঠিক, মানে উইদাউট বল প্রয়োগ করে তুমি এখান থেকে নড়তে পারতো না, চলতে পারতো না, কিছুই হতো না, লড় চড় কিছু, মহাবিশ্ব পুরো একদম স্ট্যাচু, যাকে স্ট্যাচু বলে সেটাই থাকে। ঠিক আছে, আর যারা দৌড়াদৌড়ি করছে তারা দৌড়তেই থাকবে, কোনো থামতো নাই, এটা আমরা ভালো করে জানি। ওকে, তো দেখা যাক বিভিন্ন ধরনের বল সম্বন্ধে দেখা যাক। ঠিক, তো এটা মাথায় রাখো, বল হচ্ছে দুই প্রকার। সেটা কি অনুসারে? প্রকৃতি বা ধর্ম অনুসারে। এবার মাথায় এই মাস কোয়েশ্চেনটা নিশ্চয়ই আসছে, আচ্ছা ধর্ম, ধর্ম মানে এরকম নাই ভাই, ফিজিক্সের ভাষায় কিন্তু ধর্ম মানে এটা নাই হিন্দু মুসলমান খ্রিস্টান, এইরকম কিছু নাই। ফিজিক্সের ভাষায় ধর্ম মানে হচ্ছে ব্যবহার। ধর্ম প্রকৃতি থেকে বোঝা যায় যে একটা মানুষ খারাপ কি ভালো। ঠিক আছে, একটা কোনটা ছাগল, কোনটা মানুষ, কোনটা বাঘ, সেটা কিন্তু ধর্ম বা প্রকৃতি দেখে নিয়ে বোঝা যায়। কিভাবে? দেখো, ছাগল ঘাস খায়, এটা হচ্ছে ছাগলের ধর্ম। মানুষ ভাত তরকারি খায়, এটা হচ্ছে মানুষের ধর্ম। বাঘ কি করে? বাঘের 4টা ঠ্যাং আছে, একটা লেজ আছে, আর বাঘ কিন্তু মাংস খায়, এটা হচ্ছে বাঘের ধর্ম। ওকে, মানুষ কিন্তু দুটো পায়ে চলে, এটা কি মানুষের ধর্ম। তাহলে বুঝতে পারলে যে ফিজিক্সের ভাষায় ধর্ম কি। ঠিক আছে, তাহলে কি প্রকৃতি বা ধর্ম অনুসারে আমরা বলকে দুই ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? দুই ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, কি কি? এক হচ্ছে কি স্পর্শ, স্পর্শ জনিত বল। আমরা হাত লেখা দেখতে এখানে আসি নাই, আমরা জাস্ট শিখতে এসেছি, তো শিখো। আমি জাস্ট লিখে দিচ্ছি এটা, কিন্তু তুমি বুঝতে পারবে না, কারণ আমার হাত লেখা অনেক বাজে বাংলাতে। ওকে, কারণ বাংলাতে অনেক কমজোর। আর এটা হচ্ছে ও স্পর্শ, আরে ইয়ার, ও স্পর্শ জনিত, অস্পর্শ জনিত বল। তো স্পর্শ জনিত বল আর অস্পর্শ জনিত বল, সেখান থেকে তুমি ভালো করে বুঝে গেছো, মানে ছোটখাটো একটু হলো কনসেপ্ট এসেছে। স্পর্শ মানে টাচ করা, মানে কি? দেখো কি বলছে এখানে, এখানে বয়টা বলছে দুটি বস্তু পরস্পরের সংস্পর্শে থাকাকালীন তাদের পারস্পরিক ক্রিয়ায় যে সমস্ত কার্যগুলি হয় সেইগুলোকে বলা হয় কন্টাক্ট ফোর্স, ইংলিশ বলা হয় কন্টাক্ট ফোর্স বা স্পর্শজনিত বল। দেখো এখানে বলছে এই ডাস্টারটা আছে, এবার আমরা স্পর্শ করেছি, যদি আমরা এই বস্তুটাকে, ঠিক আছে, আমার এটা হাত নয়, এটা মনে করো টেবিল, এটা টেবিল, আবার একটা বস্তু রাখা আছে। ওকে, এবার এই বস্তুটাকে নড়াতে গেলে আমরা কিন্তু না ছুঁয়ে, না টাচ করে, না স্পর্শ করে কখনোই হাঁটাতে পারবো না। ঠিক আছে, তাহলে এই বস্তুটাকে সাইড করতে গেলে আমাদের প্রয়োগ করতে হবে বল, আর বল প্রয়োগ করতে গেলে আমাদের টাচ করে, স্পর্শ করে সাইড করলাম। ঠিক আছে, তাহলে কি এটা হচ্ছে একটা স্পর্শজনিত বল। মানে আমরা
দুটি বস্তুর ওপর যখন স্পর্শ হয়ে থাকবে, টাচ হয়ে থাকবে, স্পর্শ হয়ে থাকবে, কন্টাক্ট হয়ে থাকবে, সংযোগ হয়ে থাকবে, তখন আমরা যখন যে বলটা প্রয়োগ করছি সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে আমাদের কন্টাক্ট ফোর্স ইয়ার স্পর্শজনিত বল, বা এটাকে বলা হয় সংযোগ বল। কারণ স্পর্শ করছি বা দেখতে পাচ্ছিস তো রে আর, স্পর্শ করছি বা সংযোগ করছি, ওকে, সংযোগ, সংযোগ আছে দুটো বস্তু, কেমন কর, এই বস্তুটা আমার হাত একটা বস্তু, এই বস্তু দিয়ে প্রয়োগ করছি আরেকটা বস্তু, ডাস্টার একটা বস্তু, ডাস্টারের উপর বল, আর এটা স্পর্শ করে আছি, স্পর্শ করাকালীনই বলটা প্রয়োগ করছি, তার জন্য এটা হচ্ছে স্পর্শজনিত বল বা সংযোগ বল বা কন্টাক্ট ফোর্স। দেয়ার ইজ এনি প্রবলেম? ওকে, প্লিজ কমেন্ট করে জানাও, ঠিক আছে? আর যদি বুঝতে পেরে গেছো তাও জানাও, আর যদি তোমার মনে হয় যে এটা একটা কন্টাক্ট ফোর্স বা এটা একটা স্পর্শজনিত বল সেটাও জানাও। এবার চলে আসছি স্পর্শজনিত ফলের আমরা কোনগুলো বলতে পারি স্পর্শজনিত বল। একটা দেখলাম এখানে, ঠিক আছে, এখানে দেওয়া আছে কি লম্ব প্রতিক্রিয়া, লম্ব প্রতিক্রিয়া, ঘর্ষণ, টান, ধাক্কা, হ্যাঁ এটা তো আমরা ধাক্কা মেরেছি, ধাক্কা মেরেছি, টান, একটা যখন কোনো বস্তুকে টানবো আর কি থলি আছে রে, নাই, একটা যখন বস্তুকে টানবো এরকম করে তো কি অবশ্যই একটা টান থাকবে, যখন একটা আমরা থলে নেই, থলে থলে ব্যাগ নিই, ক্যারি ব্যাগ, তো কি হয় টান দিয়ে আমরা উপর দিকে তোর একটা স্পর্শ করাই থাকে, রশির মাধ্যমে টান দিয়ে থাকে, এটা হচ্ছে টান বলে একটা, ওইটা আমরা ভালো করে আলোচনা করবো, জাস্ট ওয়েট, শুধু ক্রেজি মাইন্ড লাও, মজা লাও, ঠিক আছে? কিছু শেখার চেষ্টা করো সব সময়, কিছু না শিখতে পারলে প্লিজ কমেন্ট করো, আর এটা কখনো হবে নাই যে তুমি কমেন্ট করবে, কারণ আমি না শিখাই কখনো ছাড়বো নাই, ওকে? তো কি আরেকটা বলছে টান, ধাক্কা, এইসব জিনিস, ঘর্ষণ কি সেটাও দেখবো, লম্ব প্রতিক্রিয়া কি সেটাও দেখবো। আমি জানি তুমি জানো, তাও যদি না জানো তো প্লিজ কনসেপ্ট ক্লিয়ার করো, ওকে? এবার বলছে ক্ষেত্রজনিত বল বা অসংযোগ বল বা অস্পর্শজনিত বল। তো অস্পর্শজনিত বলকে আমরা বলতে পারি আরেকটা কথা বলে ক্ষেত্রজনিত, ক্ষেত্রজনিত বল, ক্ষেত্রজনিত বল বা ম্যাগনেটিক ফোর্স বা নন কন্টাক্ট ফোর্স, ওকে, ঠিক, তাহলে বুঝতে পারলে। এবার চলে আসছে এটা কি বলছে এখানে, একদম গাওয়ার ভাষায় দেখো, যখন কোনো বস্তুকে, এখন একটা বস্তু রাখা আছে, একটা ডাস্টার রাখা আছে, এবার একে টাচ না করে আমরা সাইড করে দিব, দূরে হাঁটায় দিব, নিচের দিকে টানবো, সব কিছু করবো, কিন্তু এটা একমাত্র সুপারম্যানই করতে পারে, বা কে করতে পারে? হ্যাঁ, কে করতে পারে, আর কে করতে পারে? আরে আমি তো সুপারম্যানে জানি, ঠিক আছে, ও কিন্তু আবার ধরবে একদম ঘুরে ঘুরে, ডক্টর স্ট্রেঞ্জার ঘুরে ঘুরে বলটা নিয়ে সাইড দিকে সব দিকে করে দেবে, ঠিক? তাহলে কি এটা হচ্ছে আমাদের অস্পর্শজনিত বল বা ক্ষেত্রজনিত বল। কিন্তু মাথায় এটা আসছে দাদা ওটা সিনেমা ছিল, ক্ষেত্রজনিত বল বা অস্পর্শজনিত বল বা অসংযোগ বল, যখন আমরা টাচ করবো না একটা বস্তুকে, একটা উইদাউট টাচ করে আমরা একটা বস্তুকে দূর থেকে কিভাবে সাইডে সাইড করতে পারি, এই বলটা তাহলে এক্সিস্টই করে নাই, এই বলটা তো রিয়েল তাহলে হতে পারে না কখনো, কারণ এটা আমরা শুধু সিনেমাতেই দেখতে পাই, ঠিক আছে? আসছে তো কোশ্চেনটা, কিন্তু ওয়েট ওয়েট ওয়েট, আমরা কি জানি ভাই, একটা আমরা জানি যে, কি জানি, পৃথিবী সমস্ত বস্তুকে নিজের দিকে টানছে, কিন্তু পৃথিবীর না হাত আছে না পা আছে, মানে পৃথিবী কোন রকম টাচ না করে এই বস্তুটাকে নিজের দিকে টানছে, তার জন্য সবকিছু বস্তু নিজের দিকে পড়ে যায়, ওকে? পড়ে যায় কি না? পড়ে তো, ঠিক? তাহলে কি এটা হচ্ছে একটা ক্ষেত্রজনিত বল বা অস্পর্শজনিত বল। আরেকটা কথা রাখো, যদি একটা চুম্বক রাখা হয়, একটা এই সাইডে লোহা রাখা হয়, তাহলে চুম্বকটা যদি বড় হয়, ভরটা বেশি হয়, তাহলে লোহাটাকে নিজের দিকে টানে ভাই, আবার কি হয় লোহাটাও নিজের দিকে টানে, কিন্তু এদের মধ্যে কোন রকম সংযোগ বা স্পর্শ বা টাচ নাই, তাহলে কি এটা হতে পারে না যে অস্পর্শজনিত বল বা ক্ষেত্রজনিত বল? ভেবে বলো, ঠিক? তো এখানে বলছে সংজ্ঞা অনুসারে পরস্পরের সংস্পর্শে না থাকলে, না থাকাকালীন দুটি বস্তুর মধ্যে উৎপন্ন ক্রিয়া প্রতিক্রিয়া বলকে ক্ষেত্রজনিত বল বা সংযোগ বল বলে। আবার বলিস যে ক্রিয়া কি আর প্রতিক্রিয়া কি, দাদা আগের ক্লাসটা দেখে নাও, ক্রিয়া কি আর প্রতিক্রিয়া কি সবটা জানতে পারবে, ঠিক আছে? এই যে পৃথিবী আছে না, পৃথিবী এই যে বস্তুটাকে নিজের দিকে টানছে, সেটা যদি ক্রিয়া হয় তাহলে এই বস্তুটা আছে না, এই বস্তুটাও কিন্তু পৃথিবীকে নিচের দিকে টানছে,
ছোট বস্তুটা এতটুকু বস্তুটা দিকে নিজে থেকে টানছে, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্রতিক্রিয়া বল। তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া ওকে, ডাউট ক্লিয়ার? ডাউট আমি জানি আছে, তাহলে চলে যাও ফার্স্ট লেকচার। ফার্স্ট লেকচার কি, এর আগের লেকচারে যাও, লেকচার নাম্বার আই থিঙ্ক 6 হতে পারে কি, হ্যাঁ হতে পারে, কিছু একটা বাদ দাও, ঠিক, ছাড়ো, এখানে শিখে গেছো তুমি। আর এটা কি নিউটনের তৃতীয় গতি সূত্রানুসারে আমরা কিন্তু জেনেছি ক্রিয়া কি আর প্রতিক্রিয়া কি, ওকে, এইসব কিন্তু ভুলে গেলে হবে না, ঠিক আছে। তো इसको हटाते हैं। तो आई थिंक স্পর্শজনিত বল আর ক্ষেত্রজনিত বলের মধ্যে কোনো আর পার্থক্য রইলো না, মানে বুঝে গেছো কনসেপ্ট ক্লিয়ার, ওকে, ঠিক আছে। তাহলে কি এদের মধ্যে আমরা উদাহরণ বলতে পারি মহাকর্ষীয় বল, চুম্বকীয় বল, চুম্বকে তো দেখলি চুম্বকীয় বল, আরে আর কি কি দিয়েছে এখানে, স্থির তড়িৎদ্বাতিক বল ইত্যাদি, হ্যাঁ তড়িৎ পরিত্বরণ দেখতে পারবি আমরা বিভিন্ন ধরনের, বাদ দেয় সব, ঠিক। তাহলে কি স্পর্শজনিত বল আর ক্ষেত্রজনিত বল কয়েকটা উদাহরণ দেখা যাক, ঠিক আছে, মানে কি কি বলা হতে পারে আমরা জানতে পারলাম প্রকৃতি অনুসারে। একটা আমরা টাচ করে সাইড করতে পারি, আর এই বলটা হচ্ছে স্পর্শজনিত বল। আবার একটা বলা আছে যেটা আমরা টাচ না করে এই সাইড থেকে এই সাইড এই সাইড এই সাইড করতে পারি, ডক্টর স্ট্রেঞ্জার, সুপারম্যান, সুপার হিরো, আরে কে ছিল, কে ছিল একটা পুরানো হিরো ইন্ডিয়াতে, শক্তিমান, ইয়েস, শক্তিমান, ঠিক, ঠিক আছে। তো এই দুটো বল সময় জানতে পারলাম। এবার আসলে দেখি যে স্পর্শজনিত বলগুলা কোন কোন বলগুলা বলে স্পর্শজনিত, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আর এটাও আমি আশা করি পুরো ক্রেজি লাগবে, যেটা আমরা সবসময় প্রয়োগ করতে থাকি। तो इसको हटाते हैं, पहले देखते हैं स्पर्शजनित बल। तो फार्स्ट क्या है इसमें, বলছে ঘাত বল ও লম্ব প্রতিক্রিয়া। মাই গড, প্রথমে আছে কি রে, প্রথমে দিয়ে দিয়েছে একটা, এর উদাহরণ স্পর্শজনিত বল হচ্ছে একটা, হচ্ছে যেটা বলছে ঘাত বল, আরে আরে না না, ঘাত, শুধু ঘাত, ঘাত বল নাই, ঘাত বল আর বল ঘাত আমরা পরে পড়বো, কিন্তু এটা দেখ শুধু ঘাত, নো বল, ঘাত বল নাই, ঘাত, ঠিক আছে। আর এটা হচ্ছে লম্ব বল। তো আরাম সে নিজের মাইন্ডে ইমাজিন কর একটা জিনিস, এই যে আছে না বোর্ডটা, এটা আমার টেবিল, এবার টেবিলের ওপর আমরা রেখেছি ডাস্টটা, ইমাজিন করতে পারছিস না, বাদ দে, এটা মনে কর একটা টেবিল, এটা হচ্ছে একটা টেবিল, টেবিল চারটা ট্যাং আছে, ওকে। এই টেবিলের উপর যদি আমরা একটা ডাস্টারটার মতন, এই ডাস্টারটা আছে, সেরকম যদি কোনো একটা বস্তু বা যে কোনো একটা বস্তু, কাঠের টুকরো বল বা যে কোনো একটা বস্তু, লোহার টুকরো বল, মার্কার বল, মোবাইল বল, যে কোনো একটা বস্তু যদি কাঠের উপর এই টেবিলটার উপর রাখি, তাহলে কি এবার এই যে বস্তুটা উপরটা রাখলি, এই বস্তুটা ওজন তো আছে নিশ্চয়, ये ওজন বা ইংলিশে বলে কি ওয়েট, थोड़ा थोड़ा इंग्लिश समझना जरूरी है भाई, ঠিক আছে। তাহলে কি এই বস্তুটা ওজনের জন্য এই টেবিলটার নিচের দিকে একটা বল প্রয়োগ করছে নিশ্চয়, চাপ দিচ্ছে নিচ দিকে, টেবিলটার নিচ দিকে চাপ দিচ্ছে, যদি টেবিলটা কমজোর হয় তাহলে টেবিলটা ভাঙা যেতে পারে, ঠিক আছে, এতটাই, যত ওজন তত বল দিচ্ছে, প্রয়োগ করছে, ঠিক, ঠিক, ঠিক তো, ঠিক আছে। তাহলে কি বস্তুটা ওজনটা যে আছে ভারী, অনেক ভারী ওজন, এই ওজনটার জন্য নিচের দিকে একটা বল প্রয়োগ করছে, এই বলটাকে বলছে দাদা ঘাত। মানে একটা টেবিলের ওপর যখন একটা বস্তু রাখি আমরা, সেই বস্তুটার ওজনটা যত থাকবে, ওজনের জন্য এই টেবিলটার উপর একটা চাপ দিচ্ছে, নিচের দিকে একটা বল প্রয়োগ করছে, নিচের দিকে একটা বল প্রয়োগ করছে, সেই বলটাকে বলে ঘাত। ডাউট ক্লিয়ার হয়ে গেছে, কিছু শিখতে পেরেছো নিশ্চয়ই। এবার চলে আসি লম্ব বল কি। এবার আমরা জানি নিউটনের তৃতীয় গতি সূত্র অনুসারে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং একটি বিপরীত প্রতিক্রিয়া আছে। তো নিচের দিকে যে ওজনের জন্য বলটা আসছে ওটা অবশ্যই একটা ঘাত বলছি আমরা, এই বলটাকেই হচ্ছে ঘাত বল। যেমন আমি মানুষ, কিন্তু মানুষ একটা নাম আছে পিন্টু, সেরকম এই যে নিচের দিকে একটা বল আসছে, এই বলটার নাম দিয়েছে ঘাত, ওকে। তো যখন এই নিচের দিকে একটা বল আসছে ঘাত, তো ঘাতটাকে যদি আমরা ক্রিয়া ধরি, অফকোর্স ক্রিয়া হচ্ছে নিচের দিকে, আর আমরা জানি প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত একটি প্রতিক্রিয়া আছে। তো নিচের দিকে যদি আমরা ক্রিয়া ধরি, তো সেম টু সেম অপর দিকে একটা প্রতিক্রিয়া বল করছে, প্রতিক্রিয়া বল কাজ করছে, এইটাকে বলা হয় লম্ব প্রতিক্রিয়া। লম্বা যাচ্ছে তার জন্য বলে এটাকে লম্ব প্রতিক্রিয়া। তাহলে ডাউট ক্লিয়ার, ঘাত আর লম্ব প্রতিক্রিয়া কি, প্লিজ একটা লাইক করে দিস, ঠিক আছে, আর বেশি কিছু চাই না,
আর যদি পারিস তো শেয়ার করিস ভাই। ওকে, তাহলে কি ঘাত আর লম্ব বল সম্বন্ধে আমাদের ডাউট সব রকম ক্লিয়ার। এবার চলে যাচ্ছি আমরা ঘর্ষণ বল। ঘর্ষণ বল আমি শর্ট ভিডিও ছাড়বো একটা একটা করে, ঠিক আছে, এই ঘাত বল লম্ব বল সম্বন্ধে আর ঘর্ষণ সম্বন্ধে, যেগুলোতে আরো ডাউট ক্লিয়ার হবে, কারণ ওটা প্র্যাকটিক্যালি করবো আমরা। ওকে, আর এখানে তো প্র্যাকটিক্যাল করার জিনিস নেই কোনো, আর তোমার ক্যামেরা আমার নাই, যদি আমি ধরে রাখবো তাহলে দেখতে পাবে না কিছু, ঠিক আছে। তো ফ্যার একটা টেবিল আছে, একটা আবার টেবিল আছে। তো এই টেবিলের উপরে যদি ইমাজিন কর, যদি আমরা একটা বস্তুকে, মানে যদি একটা আমরা বস্তুকে ঠেলে দিই, একটা বস্তুকে রাখি, আর যেমন রাস্তা আছে আর টেবিলের উপরে রাখলাম, আর যদি ঠেলে দিই এটা বস্তুটাকে, তাহলে কিছু দূর যাওয়ার পরে আটকে যায়। কেন আটকে যায়? তখন থেকে বল প্রয়োগ করে নাই। আর আমরা এটা জানি, যদি একটা বস্তুর উপর বল না প্রয়োগ করি, তাহলে গতিশীল বস্তু চিরকাল গতিশীল থেকে যাবে, আর স্থির বস্তু চিরকাল স্থির থেকে যাবে। কিন্তু এখানে ম্যান টপিক হচ্ছে, একটা গতিশীল বস্তু চিরকাল গতিশীল থেকে যাবে, আর আমরা কি করছি, এখানে বল প্রয়োগ করে বস্তুটাকে গতিশীল করে দিচ্ছি। তাহলে টেবিলের উপর যখন যাবে বস্তুটা ঘষড়ে, তো অফকোর্স এর গতিশীল থেকে যাওয়া উচিত। যতক্ষণ না এটাকে আমরা হাত প্রয়োগ করে, বল প্রয়োগ করে হাত দিয়ে বন্ধ করছি, তাহলে কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যায়। তাহলে কি নিউটনের তৃতীয় সূত্র গাদ্দারি করে দিয়েছে কি? এই কথাটা মাথায় কোশ্চেনটা আসছে নিশ্চয়ই, কিন্তু না ভাই। এখানে দেখ, যখন একটা বস্তুর ওপর একটা বস্তু রাখি না আমরা, টেবিলটা একটা বস্তু, তো একটা বস্তু, আর এই যে একটা রয়েছে, এটা কাঠের ব্লক মনে কর, এটা একটা বস্তু। তো 1 নম্বর বস্তু, 2 নম্বর বস্তু, দুটো বস্তু যখন পরস্পরের সংস্পর্শে থাকে, মানে কি টাচ হয়ে থাকে, তখন এই যে স্পর্শ আছে না, তো এই বস্তুটার যদি আমরা এদিকে বল প্রয়োগ করে গতিশীল করার চেষ্টা করি, তাহলে এই যে স্পর্শ তল আছে, এই দুটো বস্তু যখন স্পর্শ হয়ে যাচ্ছে, টাচ হয়ে যাচ্ছে, সেটা বলে স্পর্শ তল। এই স্পর্শ তল কি বলতো, এই যখন এদিকে বস্তুটা আগে দিকে যাওয়ার চেষ্টা করে, তখন এই তলটাই একটা নিচের দিকে একটা, এই সাইডে তার অপোজিট সাইডে, এই সাইডে আমরা ঠেলেছি, গতিশীল করেছি, তার উল্টো সাইডে এই স্পর্শ তলে একটা বল কাজ করে। এই বলটাকে বলা হয় ঘর্ষণ বল, ঠিক আছে, যেটা আমরা আগে যাই আরো ভালো করে পড়বো। তাহলে বুঝতে পারলে ঘর্ষণ বল কোনটা। আর এই ঘর্ষণ বলের জন্য কিছু যাওয়ার পরে বস্তুটা বন্ধ হয়ে যায়, দাঁড়ায় যায়। যত খাঁজ খাঁজ থাকবে না এটা, তত ঘর্ষণ বল বেশি থাকবে। আর আমরা জানি যে এমন আয়তক্ষেত্র পৃথিবীতে কোনো জিনিস সৃষ্টি হয় নাই যেখানে খাঁজ খাঁজ নাই। আমরা দেখতে পাচ্ছি এই বোর্ডটা মাইক্রোসফট দিয়ে জুম করে দেখবি একদম পুরা যে খাঁজ 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 কিছু একটা আছে, আর তার জন্য যত খাঁজ তত বেশি ঘর্ষণ, ঠিক আছে। আর একটা দেখতে পাই আমরা কি, যেখানে পাকা জায়গা, অনেক পুরো একদম পাকা টাইলস দিয়ে বসানো কোনো একটা এরিয়া আছে, সেখানে একটা বস্তু যখন আমরা গড়কাই দিই, তখন মানে চার কোণে কোনো বস্তু গড়কাই দিই, তখন এটা অনেকটা যায়। কিন্তু যেখানে দেখি মাটি আছে, দরখইসা আছে, সেখানে যদি দরকার চেষ্টা করি, তাহলে কি একটু যায়। কারণ কি, মাটি যেখানে আছে সেখানে অনেক বেশি ঘর্ষণটা, মানে অনেক বেশি খাঁজকাজ আছে। আর যে টাইল বসানো আছে সেখানে আটকে, কিন্তু অনেক পরে আটকে, কারণ এখানে ঘর্ষণ অনেক কম। তাহলে যদি ঘর্ষণ না থাকতো, তাহলে এই বস্তু টেবিলের ঘষে চলে যেত অনেক দূর, দেখতো। কিন্তু ঘর্ষণ বলটা এই উল্টো সাইডে কাজ করছে, গতি এই সাইডে করছে, আর তার উল্টো সাইডে করছে ঘর্ষণ বল কাজ, তার জন্য কিন্তু বস্তু থেমে গেছে। তাহলে ঘর্ষণ সম্বন্ধে আমার মনে হয় না তোর ডাউট আছে কোন রকম, ঠিক আছে। এটা আমরা কি পড়লি বলতো, ঘর্ষণ সম্বন্ধে পড়লি। আমি জানি তোরা শিখছিস, খাতা কলম না নিস না, খাতা কলম নোট করিস না, শুধু শিখ, মাইন্ডে বসা, একদম ক্রিয়েটিভিটি মাইন্ড তবে সৃষ্টি হবে, বুঝতে পারছিস তো, ঠিক আছে। শুধু মাইন্ডে সেট করে পুরো একদম। এরপর চলে আসছি, আরে কিরে টান বল। আরে ইয়ার, টান বলটা মানে বলা আছে, যদি একটা মনে কর কোনো জায়গা আছে, একটা হুক আছে, এটা মনে কর দেয়াল একটা, ঠিক আছে, প্যান্ট জামা টাঙিয়ে কিছু বটে। তো এইখানে যদি একটা রশি দিই, একটা রশি বাঁধে নিয়ে যদি একটা বড় সড়ো কোনো লোহা বা কাঠ বা পাথর কিছু ঝুলাইন জিনিসটাই, ঠিক আছে, তো কেউ বলতো রশিটা পুরো টান টান হয়ে যাবে। তো এই যে লোহাটা আছে যেটা দিয়েছি বস্তু একটা, ইয়ার যে ওজনটা আছে ভারী অনেক আছে, ই নিচের দিকে একটা বল প্রয়োগ করবে, ওজনটা নিচের দিকে বল প্রয়োগ করবে। তো ওজনটা যে নিচের দিকে পড়বে ঝুলে, তো রশিটা পুরো টান টান হয়ে যাবে, এবং রশির উপরে একটা বল এদিকে কাজ করছে, রশি ছিঁড়ে যাওয়ার প্ল্যান করছে। কিন্তু সেম টু সেম এইখানে যে বাঁধা আছে হুকটাই, তার উল্টো সাইডে, ঠিক আছে, রশিটার এই সাইডে টানছে কি, এই ওজনটার জন্য নিচের দিকে একটা বল কাজ করছে। কিন্তু সেম টু সেম কি, এই হুকটাও কিন্তু এই যে বস্তুটাকে অপর দিকে টেনে রেখেছে, অপর দিকে, মানে অপর দিকে বল কাজ করছে। তো এইটাকে বলে আমরা টান বল, এটাকে বলে টান বল, ঠিক আছে। তো আমরা সব সময় জানি ইউজ করছি, যে কোনো সৈদাপাতি কর বা যা কিছুই কর, আমরা বেগ নিয়ে যাই, থলে নিয়ে যাই, তো দেখতে পাই সবসময় আমাদের কাজ করে টান বল। আমি মনে হয় না তোদের কোনো ডাউট আছে এখানে, বেশি শিখাতে হবে কি না, কারণ তোরা ইন্টেলিজেন্ট বলিস ভাই, তোদের ক্রিয়েটিভিটি মাইন্ড, তোরা বেশি শিখতে পারিস। ওকে, আমার থেকে বেশি তোরা বলিস, ঠিক। তো হাঁটাও,
ঠিক আছে, ফটাফট শিখো, ফটাফট হাঁটো। এবার কি আছে, সংঘাত বল। একটি রবার, আচ্ছা আচ্ছা আচ্ছা, সংঘাত বল কি বলছে দেখ, इमेजिन कर, लिखे दी संगात। अरे यार टॉपिक हटाता है क्या, संगात বল क्या होता है। দেখ একটা একটা কি বলতো, একটা রবারে বললে, ঠিক আছে, তো রবারে বলটা যখন আমরা উপর থেকে ছাড়ে দিই তখন টপ করে পড়ে আবার উপর দিকে উঠে যায়। তো জাস্ট ওই যে রবারের বলটা জাস্ট একদম অল্প সময়ের জন্য, কিছু সময়ের জন্য, এতটুকু সময়ের জন্য নিচে পড়লো, ভুঁইটাতে টপ করে পড়লো মাটিতে, আর একটুকু একটুকু সময়ের জন্য টাচ হলো মাটির সাথে, আর তার টপরে উঠে গেল। তো ওই যে যখন বলটা আমরা ছাড়ছি, তো জাস্ট একটু সময়ের জন্য, জাস্ট অল্প সময়ের জন্য কি মাটিতে লাগছে, এতটুকু সময় টাচ হয়ে থাকছে, ঠিক আছে, টাচ হচ্ছে আবার ওপর দিকে উঠে যাচ্ছে বলটা, চমকেছে বলটা না, তো বলটা চমকে, তো যখন চমকে যখন বলটা ছাড়ি, যখন মাটিতে টাচ হয়, তো মাটিতে জাস্ট এতটুকু সময়ের জন্য টাচ হয় বলটা, তাহলে আবার ওপর দিকে উঠে যায়। তো ওই যে একটু সময়ের জন্য বলটা টাচ হলো নিচের দিকে, মানে মাটিতে সাথে যে বল প্রয়োগ করা হলো বলটা আর মাটি, সেইটা হচ্ছে আমাদের সংঘাত। ঠিক, তো সংঘাত সম্বন্ধে আমার মনে হয় বুঝাতে হবে কোন রকম। আর এটা যে স্প্রিং বলে, স্প্রিং বলে আর, তো যখন একটা স্প্রিং কে টানি আমরা, আরে ইয়ার আছে কি এখানে, ইমাজিন করে এটা আছে একটা স্প্রিং, ইমাজিন করে স্প্রিং, তো যখন আমরা স্প্রিং কে দিকে টানি, ঠিক আছে, তো স্প্রিং এর উপর আমরা বল প্রয়োগ করেছি, বল প্রয়োগ করেছি কিনা, তো যখন স্প্রিং এর উপর বল প্রয়োগ করেছি তখন অফকোর্স স্প্রিং ও আমার উপর একটা বল প্রয়োগ করছে, তার জন্য দেখ আমার আঙুলটা ছাপ পড়ে গেছে একটা, দেখা নাকি, বুঝতে পারছি তো। তো আমরা যখন একটা স্প্রিং এর বল প্রয়োগ করেছি, তো স্প্রিং ও সেম টু সেম আমার আঙুলের উপর একটা বল প্রয়োগ এই নিজের সাইডে করেছে, করেছে তো, আর তার জন্য আমার আঙুলটা ব্যথা করছে ইয়ার। ওকে, তো এটা কি, এটা স্প্রিং বল, ঠিক আছে, এখানে বেশি শেখাবার কিছু নাই। अच्छा आकर्षण बल, अरे हटाते हैं इसको, चले जाते हैं हम অস্পর্শ জনিত বল বা ক্ষেত্র জনিত বল সম্বন্ধে আলোচনা করি, বেশি কিছু টাইম নষ্ট না করে। ওকে, ক্ষেত্র জনিত, ক্ষেত্র জনিত বল বা অস্পর্শ জনিত বল, ঠিক হ্যাঁ, ঠিক আছে, ক্ষেত্র জনিত বল বা অস্পর্শ, অস্পর্শ জনিত বল, জায়গায় টাচ করা হবে না। তো প্রথম চলে আসছি এর উদাহরণে, আকর্ষণ, আকর্ষণ বল, আকর্ষণ বল, যেটা আমরা জানি আকর্ষণ যে কোনো জিনিসটা করে সেটা হচ্ছে আকর্ষণ বল। এবং স্পর্শ ছাড়াই দুটি বস্তুর মধ্যে পারস্পরিক ক্রিয়ার ফলে উৎপন্ন ক্রিয়া প্রতিক্রিয়ার বল যদি বস্তুটিকে পরস্পরের দিকে আনতে চায় তাকে আকর্ষণ বল বলে। হ্যাঁ এটা জানি, যে আকর্ষণ কি বল বলতো, এই চুম্বক যেমন হয় না, চুম্বক নিজের দিকে টানে একটা বস্তুকে, টানে চুম্বক নিজের দিকে, বা পৃথিবী নিজের দিকে টানছে একটা বস্তুকে, মানে কি আকর্ষণ করছে, ঠিক আছে, আকর্ষণ করছে কিনা, আরো অনেকে আকর্ষণ করে, ভাবে দেখ, ভাবে বল যে কি কি আকর্ষণ করে জিনিস, ঠিক আছে। তো যা কিছু বস্তু আছে, এমন কিছু নাই যে মানে পৃথিবীর সব বস্তুকে নিজের দিকে আকর্ষণ করে, তো এটা আকর্ষণ বল। একটা চুম্বক একটা চুম্বককে আকর্ষণ করে, একটা স্টিলকে আকর্ষণ করে, একটা লোহাকে আকর্ষণ করে, আকর্ষণ বল, ঠিক আছে। তাহলে মনে হয় না আর ওদের মধ্যে কোনো টাচ থাকে না, তাও কিন্তু বল নিজের দিকে আকর্ষণের মাধ্যমে কিন্তু কোনো বস্তুকে আমরা হাটাইন দেই কাছে নিয়ে আসে, সেগুলো হচ্ছে আকর্ষণ বল, ঠিক আছে। তাহলে কি বলছি এখানে, স্পর্শ ছাড়াই দুটি বস্তুর মধ্যে পারস্পরিক ক্রিয়ার ফলে, পারস্পরিক ক্রিয়ার মধ্যে উৎপন্ন ক্রিয়া প্রতিক্রিয়ার বল যদি বস্তুটি পরস্পরের দিকে আনতে চায় তাহলে আকর্ষণ তাকে বল বলে। তো এখানে হচ্ছে মহাকর্ষীয় বল সম্বন্ধে জান, মহাকর্ষীয় বল সম্বন্ধে জান। তো এই আকর্ষণ বল হচ্ছে দুই ভাগ করা যায়, দুটো আকর্ষণ বল আমরা জানি, যেটা হচ্ছে কি, একটা হচ্ছে মহাকর্ষীয় বল আর একটা চুম্বকীয় বল। মহাকর্ষীয় বল কি বলতো, মহাকর্ষীয় কি, মহাকর্ষীয়, মহাকর্ষীয় বল জানিস পৃথিবীতে না, এই পৃথিবীতে নাই, এই যে মহাবিশ্ব আছে নাই, যে ভগবান যে পুরো একদম সৃষ্টি করেছে, হ্যাঁ ভগবান যা কিছু সৃষ্টি করেছে, তো মহাবিশ্বের সব বস্তুই কিন্তু পরস্পরের সঙ্গে আকর্ষণ করে, একটা বল, একটা আকর্ষণ বল কাজ করে, সেটাকে বলা হয় মহাকর্ষক বল। এই ধরে গেছি না আমরা, যে এই মার্কারটা দুটি বলের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করছে, কিন্তু অনেক কম কাজ করছে, তার জন্য আমরা বুঝতে পারছি না, কিন্তু কাজ করছে, আর এটাকে বলা হয় মহাকর্ষক বল। যেমন আমি আছি তুই আছিস, ঠিক আছে, তো আমি আছি, এই মোবাইলটা যেখানে ভিডিও হচ্ছে, সেই মোবাইলটা বা ক্যামেরাটা, ঠিক আছে, আমাকে আকর্ষণ করছে, আমার আর ক্যামেরার মধ্যে একটা আকর্ষণ বল আছে, সেটা হচ্ছে মহাকর্ষক বল। মানে সবকিছু বস্তুই আমার আর দেয়ালের মধ্যে একটা আকর্ষণ কাজ করছে সবসময়, এটা হচ্ছে মহাকর্ষক বল। আমার এই যে এর হচ্ছে বোর্ডটা, তার মধ্যে একটা আকর্ষণ বল কাজ হচ্ছে সবসময়, এটা হচ্ছে মহাকর্ষক বল। এখানে এটা বলেছে বিজ্ঞানীরা, নিউটন, ঠিক আছে, নিউটনের মহাকর্ষ সূত্র একটা আছে, যেটাতে বলছে প্রত্যেক আরে না, হ্যাঁ মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু, মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু, যে এই ডাস্টারটা,
এই এই বোর্ডটা, এই ডাস্টারটা, মোবাইল ডাস্টারটা আমি, এই মার্কারটা, ডাস্টারটা, সব বস্তু একে অপরকে কিন্তু নিজের দিকে আকর্ষণ করছে। এইটাকে বলা হয় মহাকর্ষ বল। ঠিক আছে, আর সেই মহাকর্ষ বলটা দুটি বস্তুর ভরের গুণফলের সাথে সমানুপাতিক আর তার দূরত্বের বর্গের ব্যাসানুপাতিক। আমার মনে হয় না যে এটা এখন ইম্পর্টেন্ট তোদের মধ্যে, বাদ দে, হাঁটাও इसको। ঠিক আছে, আর যদি থাকে তাও আমি শর্ট ভিডিও বানায় ছাড়িয়ে দেবো অলরেডি। আর মহাকর্ষ বল যদি সম্বন্ধে আরো জানতে ইন্টারেস্টিং অনেক জানতে চাইস, তাহলে ক্লাস 11 একটা ভিডিও আছে, ক্লাস 11 একটা চ্যাপ্টার আছে মহাকর্ষ, যেখানে আমি পড়াইছি, চলে যা প্লে লিস্টে। আর যদি প্লে লিস্ট না করতে পারিস প্লিজ একটা কমেন্ট করিস ভাই, প্লে লিস্ট আমি বলে দেবো কি করে যাওয়া যায়, কারণ আমি আগে জানতি না প্লে লিস্ট কি করে পৌঁছানো যায় বা প্লে লিস্ট কিভাবে ক্রিয়েট করে। আমি ভিডিও বানানো শুরু করলাম তখন থেকে বুঝতে পারলাম যে প্লে লিস্ট এটা। ওকে, তো এটা इसको এটা মহাকর্ষ বল বুঝতে পারলে। আর চুম্বকীয় বল, যখন দুটো চুম্বক পরস্পর পাশে রাখি আমরা চুম্বক দুটো, তখন কি হয়, যদি দুদিকে যদি একই রকম হয়, মানে প্লাস প্লাস যদি দুটো দুটো যদি প্লাস প্লাস হয়, সাইড এক সাইড রাখি, তাহলে কি হয় ওদের মধ্যে ছিটকে যায়। বা যখন প্লাস মাইনাস রাখি তখন কি হয়, আইসনে লটকে যায়। তো এই যে আইসনে লটকেছে দুটো প্লাস মাইনাস দুটো চুম্বক, তো এই দুটো চুম্বককে এই দুটো বলা হয় আকর্ষণ বলে, সেটা হচ্ছে চুম্বকীয় বল। ঠিক আছে, চুম্বকীয় আকর্ষণ বলে বলে। ওকে, তাহলে মনে হয় না এইসব জিনিস আর বেশি মানে ভিতরে যাওয়া উচিত, হাঁটাও इसको। আর এটা বিকর্ষণ বল, এই যে দুটো চুম্বক যখন রাখি, ঠিক আছে, যখন দুটো চুম্বক রাখি, এখানে আকর্ষণ বল ছিল এটা। ঠিক আছে, যখন দুটো বস্তু পরস্পরের দিকে কোনো কানেকশন, কোনো স্পর্শ ছাড়াই কাছের দিকে চলে আসে, সেটা হচ্ছে আকর্ষণ বল। ঠিক আছে, বললাম যে মহাকর্ষ বলটা আর হচ্ছে তোমার চুম্বকীয় বলটা, আর চুম্বকীয় বলের মধ্যে কিন্তু বিকর্ষণ বলও আছে। যদি দুটোই প্লাস প্লাস, মানে দুটো যদি প্লাস প্লাস রাখা হয়, তাহলে কি হয়, এরা লটকে কোনো না, চুম্বক দুটো ছিটকে যায়। আর আমি জানি তোরা চুম্বক নিয়ে ভালো করে পড়াশোনা করিস, পড়াশোনা খেলাধুলা করেছিস। ওকে, ঠিক আছে, তাহলে এই এতক্ষণ পরে মানে ভিডিওটা বেশি বড় করে লাভ নাই, তোরা বিরক্ত হবি, আমি বিরক্ত হবো, আর আমি থকে যাচ্ছি। তাই জন্য ভিডিও ক্লাস শেষ করছি। আর পরের দিন আমরা জানবো বলের ঘাত। আর ঘাত বল কি, আর আছে কি বলতো, রেখিক ভরবেগ, যেখানে আরো ইন্টারেস্টিং জিনিস আছে, অনেক বেস্ট, ক্রিকেট ক্রিকেট ফুটবল আছে, এইসব জিনিস। ঠিক আছে, এখানে ভালো আরো নতুন কিছু শিখবো। তার জন্য তোরা সাবস্ক্রাইব করে রাখ, শেয়ার করো বন্ধুদেরকে। আর পরে ভিডিও নিয়ে আসছি। বাই, বেস্ট অফ লাক।